টাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছেলেটার ওর বাবা স্কুলের জন্য বেরিয়ে গেল বাড়ি থেকে, কিন্তু ভয় লাগছে, এত সকাল থেকে আকাশটা ডাকছে এখনও পর্যন্ত বৃষ্টিতে দুজনা ভিজে না যায়। আর এইটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়িতে উঠোনে দুটো বহু পুরানো গোলাপ গাছ আছে, জানেন তো। এই গোলাপ গাছ দুটোর বয়স তাও 16-17 বছরের বেশি হবে তো কম না। আমার বিয়েই হয়েছে 14 বছর হয়ে গেল। তো আমার শ্বশুর আমার বিয়েরও 1-2 বছর আগে গাছটা লাগিয়েছে। গাছগুলো কিন্তু এখনও ভালোই সতেজ আছে, আর 12 মাস এতে ফুল হয়। ফুলগুলো এখন ছোট ছোট আর অতটা বেশিও হয়ে নেই, কিন্তু যখন শীতকাল থাকে না, গাছগুলো একদম ভরে ফুল হয়ে থাকে, আর একদম ফুলগুলো একদম বড় বড় সাইজের হয়, দেখতেও খুব সুন্দর লাগে। একটু কোনোটা ডিপ রঙের, কোনোটা হালকা রঙের, খুব ভালো লাগে। আমার শ্বশুর মশাই, তিনি আজ আমাদের মাঝে আর নেই, কিন্তু তার হাতে লাগানো এই গাছ দুটো এখনও পর্যন্ত আমাদের বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, জানেন তো। গাছগুলো যখনই দেখি ওনার কথা খুব মনে পড়ে। 2020-তে উনি মারা গেছেন, কিন্তু উনি যখন ছিলেন গাছগুলোর উনি প্রচণ্ডভাবে যত্ন করতেন। কোনো শুকনো ফুল বা কোন ডালটা কাটতে হবে, কাঁচি নিয়ে সেগুলো টুকটুক করে কাটা, সব সময় যত্ন করতেন। কিন্তু এখন ওই সময়ের অভাবে আমাদের দ্বারা সেই যত্নটা আর হয়ে ওঠে না। সব গাছগুলো এক জায়গায় একসাথে অনেক মিশে গেছে। আর এখানে জানেন তো একটা লজ্জাপতি গাছ আছে, এটার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আমি যখনই যাই আসি, সময় পেলেই এই গাছের পাতাগুলোর উপর একবার হাত দিয়ে চলে যাই। যেই হাত দেবো অমনি লজ্জায় পাতাগুলো মুড়িয়ে যায়। গাছটার বয়স মাত্র 2-2.5 মাস, জানেন তো। একদম ছোট্ট একটা চারা গাছ আমার মেজ ননদের ছেলে দিয়ে গিয়েছিল। সেই গাছটাই 2-2.5 মাসের মধ্যে এত বড় হয়ে গেছে, বেশ অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে পড়েছে। আমার খুব ভালো লাগে এদের সাথে সময় কাটাতে। আর এই গাছে ছোট ছোট বেগুনি ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগে। ঠিক আছে, চলুন তাহলে এবার উপরতলায় যাওয়া যাক, গিয়ে রান্নাবান্না সেরে নিই। আজকে একটা স্পেশাল ডিশ বানাবো, চিকেন মহারানি। আপনাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 1 কেজি চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরাতে রেখে দিয়েছিলাম। এখন এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ম্যারিনেশনের জন্য। প্রথমেই এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ মতন। তারপর 200 গ্রাম টক দই এর মধ্যে দিয়ে দেব। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ। এইবার ভালো করে সব মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। প্রতিটা মশলা যেন প্রতিটা চিকেনের মধ্যে ভালো করে লেগে যায়। এই ম্যারিনেশনটা যতক্ষণ আপনারা করে রাখবেন তত ভালো। চিকেনটা তত নরম হয়, মশলাটা তত ভালোভাবে চিকেনের মধ্যে ঢোকে। কিন্তু আপনাদের হাতে যদি সময় না থাকে, মিনিমাম আধা ঘন্টা অন্তত রাখার চেষ্টা করবেন। আমার হাতে এখন যেহেতু সময় আছে, তাই আমি এটাকে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। ম্যারিনেশন কমপ্লিট। এবার এটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। ফ্রিজের মধ্যে দেওয়ার আগে কিন্তু অবশ্যই প্লেট দিয়ে ঢাকা দেবেন, নয়তো ফ্রিজের মধ্যে পুরো মাংসের গন্ধটা সব জিনিসের মধ্যে টানবে, তখন আর ভালো লাগবে না অন্যান্য জিনিসগুলো। এখানে আমি 14-15টা মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি হয়, বাদামটা খুব মিহিভাবে সুন্দর করে বাটা হয়ে যায়। এবার তৈরি করে নেবো মেন মশলাটা। এখানে গোটা জিরে নিয়েছি গোটা ধনে, গোটা মৌরি, আর এখানে আছে গোটা এলাচ, একটা বড় এলাচ, একটু জয়িত্রী, একটু ডালচিনি, আর 7-8টা মতো লবঙ্গ। সব গোটা মশলাগুলোকে তাওয়ার মধ্যে একটু গরম করে নেড়েচেড়ে নিয়ে তারপর সেটা ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার তেলের মধ্যে 2টো মাঝারি সাইজের বড় পেঁয়াজ, সেই পেঁয়াজ দুটোকে কুচি করে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা খুব বেশি লাল করব না, হালকা জাস্ট পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে আর হালকা পেঁয়াজের রঙটা একটু বদলে যাবে, ততটা পর্যন্তই লাল করব, তার বেশি করব না। পেঁয়াজ লাল হয়ে গেছে, এর থেকে বেশি আর লাল করব না। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে চিকেনটাকে নেড়েচেড়ে পুরো উল্টে পাল্টে নিয়ে তারপরে চিকেনটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। যতক্ষণ চিকেনটা হচ্ছে ততক্ষণ আমরা সেই ভেজানো কাজু বাদামটার সাথে 5টা মতো কাঁচা লঙ্কা মিলিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এই যে কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। চিকেনটা এবার খুলে দেখা যাক।
চিকেনে যেহেতু দই দেওয়া আছে, দইয়ের একটা জল আছে, প্লাস চিকেনের নিজস্ব জল আছে, তাই অনেকটা পরিমাণ জল ছেড়েছে। আর এই রান্নাটায় আলাদা করে কোনো জল আমরা এমনিও ব্যবহার করব না, কারণ এই যে জল আছে এই জলেই ভাবে ভাবে আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। আচ্ছা, রান্নার মাঝেই আপনাদেরকে অন্য একটা কথা আমি বলে দিই। অনেকেই না বুঝতে পারেন না যে আমার ভিডিওটা কখন কোন সময় ছাড়া হবে। যারা আমার ভিডিও আর কি দেখতে পছন্দ করেন, অনেকেই মনে করেন সকালে ছাড়া হলো কি বিকালে ছাড়া হলো, বারবার খুলে খুলে দেখতে হয়। তো তাদেরকে আমি বলে দিই যে আমি একটা সময় নির্ধারণ করেছি যে সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে আমি আমার ভিডিও ছাড়বো। যখনই পোস্ট করব সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে। তাহলে কি হবে, আর ওই বারবার আপনাদের খুলে দেখতে হবে না। অনেকেই যারা আমার ভিডিও পছন্দ করেন তারা এই কথাটা আমাকে বলেন। তো আমার তো চ্যানেলটা যেহেতু নতুন চ্যানেল, খুব একটা বেশি দিনের নয়, তো আস্তে আস্তে শিখছি অনেক কিছু। তা যেহেতু চ্যানেলটা নতুন, আপনাদের সাপোর্টটা আমার কাছে এই সময় খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে বলছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটাকে শেয়ারও করে দেবেন, যাতে আরও অনেক মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারে। কথায় কথায় রান্নাটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। চিকেনটা যেহেতু অনেকক্ষণ আমার প্রায় 2-3 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা ছিল, তাই বেশিক্ষণ গলতেও সময় লাগবে না। চিকেনটা এখন বলতে পারেন আপনারা 80% গলেই গেছে। কাজু বাদাম বাটা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে। এইবার যে গোটা মশলাগুলো আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। রান্নাটা প্রায় শেষের পথে আমাদের। আমি এখানে 2 টেবিল চামচ ঘি অ্যাড করছি। এবার একটু অল্প নাড়াচাড়া করে নিয়ে একটু কাসুরি মেথি হাতের মধ্যে ঘষে নিয়ে হাতের তালুতে ভালো করে এর মধ্যে ছড়িয়ে দেব, দিয়ে আবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। লো হিটে 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। ততক্ষণ জানলাটা খুলে বাইরে দেখি বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। বাবা, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এইবার আমাদের চিকেন মহারানি রেডি। তাহলে চলুন সার্ভ করা যাক। এটাকে দেখতে যতটা সুন্দর হয়েছে না, বিশ্বাস করুন খেতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর। এটা একটা ইউনিক টেস্ট আছে। চিকেন রান্না তো আমরা অনেক রকমই খাই, কিন্তু সবসময় এক রকমের রান্না আমাদের একঘেয়েমি ভালো লাগে না। কিন্তু বিশ্বাস করুন এই চিকেন রেসিপিটা সব থেকে আলাদা, ইউনিক একটা রেসিপি। আপনারা একবার হলেও এটাকে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে তাহলে জানাবেন রেসিপিটা। আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।